আলো ঝলমলে দুপুরে ঢাকায় পৌঁছেই সফরকে ঐতিহাসিক বলেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ১৩ বছরের মধ্যে এটিই ছিল প্রথম কোনো পাকিস্তানি কূটনৈতিকের ঢাকা সফর। ইসহাক দারের বার্তা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলা। কূটনৈতিক মহল বলছে, শেখ হাসিনার পতনের পরপরই ঢাকা ইসলামাবাদ সম্পর্ক মজবুত হতে শুরু করে। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে হয়েছে একের পর এক বৈঠক। পাকিস্তান যেন বাংলাদেশের দিকে এগোচ্ছে নতুন কৌশল নিয়ে। তবে প্রশ্ন থেকে যায়, কেন এত তাড়াহুড়ো? বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ার সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্যে, তখন সেই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে পাকিস্তান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কূটনৈতিকরা বলছেন, ভারতের আধিপত্য মানতে না চাওয়ায় বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের প্রতি নির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। এদিকে এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাবও নতুন পরিস্থিতি তৈরি করছে। ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র বেইজিং এখন অন্তর্বর্তী সরকারের সাথেও সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে। ফলে আঞ্চলিক রাজনীতিতে ভারতের একক আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে এই সম্পর্কের পথে নানা বাধা বিপত্তিও আছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ক্ষত এখনো রয়ে গেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ক্ষমার দাবি মানতে নারাজ পাকিস্তান। পাশাপাশি উর্দুভাষী মুসলিমদের নাগরিক মর্যাদা ও সম্পদের বন্টন নিয়েও মতভেদ রয়েছে। তবুও দুই দেশের অর্থনীতি একে অপরকে কাছে টানছে। প্রায় ৪৩ কোটি মানুষকে নিয়ে দুই দেশই একে অপরের জন্য নতুন অর্থনৈতিক সুবিধা পেতে পারে। পাকিস্তান তুলা, সিমেন্ট ও খাদ্য রপ্তানি করতে পারে, অন্যদিকে বাংলাদেশ পাট ও রাসায়নিক পণ্য যোগান দিতে পারে ইসলামাবাদকে। বিশেষজ্ঞদের মতে, যদি এই অর্থনৈতিক সমীকরণ বাস্তবায়িত হয়, তবে সবচেয়ে বড় ধাক্কা খাবে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা মানেই ভারতের বাজারে প্রভাব কমে যাওয়া। আঞ্চলিক বাণিজ্যে নয়, রাজনৈতিক প্রভাবেও দিল্লি এখন এক প্রকার কোণঠাসা হয়ে পড়তে পারে। তানভীর আহমেদ, NPB নিউজ।